রাগটাই কিন্তু আমাদের জীবনের অন্যতম একটি বদ অভ্যাস। আর এই রাগের কারণেই আমাদের অনেক কষ্ট হয়, অনেক সময় শরীরের ক্ষতি হয়, অনেক সময় মানসিক অবস্থার অবনতি ঘটে। কাছের মানুষের সাথে সম্পর্ক তো নষ্ট হয়ই, সাথে আছে আরও অনেক অনেক ক্ষতি। একটু সময় পরে কিন্তু সব কিছু এমনিই ঠিক হয়ে যায়। তাই আমাদেরকে অবশ্যই রাগটাই নিয়ন্ত্রণ করতে হবে। একটা সময় আমরা অনেক সময় চিন্তা করি যে রাগ আমাকে কেন নিয়ন্ত্রণ করবে, আমি আমার রাগকে নিয়ন্ত্রণ করব। অ্যাঙ্গার ম্যানেজমেন্ট ইজ এ স্কিল। যারা নিজেদের রাগ নিয়ে খুব ফ্ল্যাক্স করেন, ট্রাস্ট মি, ইটস নাথিং টু বি প্রাউড অফ। রেদার ইফ ইউ ডোন্ট হ্যাভ কন্ট্রোল অন ইউর অ্যাঙ্গার ম্যানেজমেন্ট, ইউ শুড ওয়ার্ক অন দিস। আমরা যেহেতু মানুষ, স্বাভাবিকভাবেই কোনো অনিয়ম দেখলে বা যে কোনো ঘটনাতেই আমাদের রাগ লাগতেই পারে। তখন আমরা কি করব? রেগে গেলে আমরা সাথে সাথে কোনো উত্তর দেব না, তর্কে জড়াবো না। চেষ্টা করব নিজেকে একটু আলাদা করে সময় দিতে। রাগ ওঠার কারণটা কি বা কিভাবে এটার সমাধান করা যায় তা নিজে নিজেই বোঝার চেষ্টা করতে হবে। রাগটা কিন্তু আগুনের মতন। আগুন যত ছড়ায় ততই পোড়ায়, আর ততই বেশি ধ্বংস ডেকে আনে। তাই আগুন না ছড়িয়ে আমাদেরকে অবশ্যই আগে আগুন নেভানোর চেষ্টা করতে হবে। পরে না হয় অবস্থা বুঝে ব্যবস্থা নেওয়া যাবে। আমি আমার অভিজ্ঞতা থেকে বলি, আপনি চাইলেই রাগ নিয়ন্ত্রণ করতে পারবেন যদি আপনি চেষ্টা করেন। আমাদের মন মানসিকতা আমাদের সব কিছু নিয়ন্ত্রণ করতে পারে বলে আমি মনে করি। তাই মানসিকভাবে চাইলে যে কোনো মানুষই রাগ নিয়ন্ত্রণ করতে পারেন বলে আমার ধারণা। নিজের রাগের মতন এমন ভয়াবহ শত্রু আর কেউ হতে পারে না। ট্রাস্ট মি, কেউ না। তাই একটু চেষ্টা করে দেখুন, আপনিও পারবেন রাগ নিয়ন্ত্রণ করতে।